তো ব্যাপার হচ্ছে আমরা তাজপুর বিচ থেকে আসার পর একটু রেস্ট নিলাম। এখন বাজে হচ্ছে 5:58, মানে পাঁচটায় পাঁচটায় বাজছে। দিয়ে একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে অরিত্র বলে ঝোঁক ধরেছে আমি পুলে যাব, আর কিন্তু আমি তো পুলে নামি না, তো সেই জন্য অরিত্র যাচ্ছে পুলে। আমি সুইমিং পুলে যাব আর ওই একটু পাশে বসে থাকবে, আধ ঘন্টার মতো থাকবো কি 40 মিনিট থাকবো, দিয়ে আবার চলে আসবো। তো যাই এখন হোটেলের সুইমিং পুলটাতে। Rage on that beat, going crazy. হচ্ছে আমাদের সুইমিং পুলটা না, অরিত্র এবার যাবে সুইমিং পুলে স্নান করতে। ও এখন ওখানে স্নান করছে, দিয়ে এবার যাবে সুইমিং পুলে নামতে। এবার অরিত্র নেমে গেছে সুইমিং পুলে, দেখুন। আমি তো এখন আছি সুইমিং পুলে, আর দেবলিনা তো যাই না, কেন সুইমিং পুলে নামতে চায় না। বাট হ্যাঁ, আমি একাই রয়েছি। এবার সাঁতার কেটে আসছে, দেখুন ওই দেখুন। তুমি আরো সাঁতার কাটতে পারে, যদিও আমি তো একদম সাঁতার কাটতে পারি না। তো তো আমরা এবার ওল্ড দীঘা বিচ দিয়ে ঘুরতে যাচ্ছি। ওখানটা একটুখানি ক্রাউডেড, তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ওখান দিয়ে আমরা এখন ঘুরতে যাচ্ছি। কালকে নিউ দীঘা হয়েছে, আজকে ওল্ড দীঘা। তো এইভাবে আমরা নিউ দীঘাতেই আছি মেনলি। অফিস নিউ দীঘাতেই আছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল পিকুস প্যারাডাইস। প্রথমেই বলেছিলাম ভালো হোটেল, ঠিকঠাক হোটেল। তাহলে দেখাই ওল্ড দীঘায় গিয়ে আমরা কি করছি আজকে। আমাদের হোটেলের কাছেই আছে হচ্ছে এই জাহাজ বাড়ি, যে ওখান থেকে আমরা এখন দেখতে পাচ্ছি যে 70 শো। দেখি কেমন কি হয় না হয়, বুঝতে পারছি না। আমরা দেখি 70 শো আমি দেখেছিলাম কোথায়, ওই অভনি মল, হাওড়া। আমি কোনোদিনও দেখিনি 70 শো। তো হয়তো বলে ঠিক আছে, চলো তুমি কোনোদিন দেখো না যখন, তাহলে চলো দেখে আসি। দেখা যাক কি হয় এখানে। আমি দেখছিলাম কালকে যখন ওই পাশেই কোষে কষাতে খেতে এসেছিলাম ডিনার, তখন পাশেই এখানে মানে এই ওর পাশেই কোষা। এই হলো সেই জাহাজ বাড়ি। এটা পুরো জাহাজের মতন একটা, দেখতে খুব সুন্দর ব্যাপার স্যাপার। আপনারা যারা এসেছেন তারা হয়তো দেখেছেন। তো দেখি গা ভেতরে কি হয় ব্যাপার স্যাপার। যাচ্ছি এখন। এখানে এলাম, দিয়ে বললো যে 7:40-তে শো, এখন বাজেছে 6:44। তো সেই জন্য ভাবলাম এতক্ষণ ধরে ওয়েট করে কি হবে, তো আমরা ছেড়ে দিলাম শোটা, সেই জন্য আর দেখলাম না। আর একটা কথা, কেউ যদি এখানে আসতে চান, এখানে পার পার্সন ইয়ে হচ্ছে, এন্ট্রি ফি হচ্ছে 100 রুপিস করে। তো এমন কিছুই না, 13 মিনিটের শো। 13 মিনিটের শো। তো কিন্তু আমাদের ব্যাড লাক যে এখনকার শোটা আবার শুরু হবে হচ্ছে আপনার 7:40 থেকে। 1 ঘন্টার জন্য দাঁড়াতে হবে। আর আমার মনে হয় না ওই 13 মিনিটের শো এর জন্য এখানে 1 ঘন্টা ওয়েস্ট করাটা কোনো মানে হয়। তো দেবলিনাকে পরে কোথাও একটা অবডি মল এসব গেলে 70 শো অবভিয়াসলি দেখিয়ে দেবো আমি। যাই হোক, যদি 8:30-টার মধ্যে আবার এখানে আসতে পারি তাহলে হয়তো 8:30 শোটা পেতে পারি, বা তখন হয়তো আবার 8:30 শো ফুল হয়ে যেতে পারে। আসলে দীঘাতে আজকে কোনো রাশ চলছে না, তাই এই অবস্থা। আমরা চলে এলাম এই যে ওল্ড দীঘা সি বিচে, ওই গেটটা। আর এই জায়গাটা খুব ভিড়, প্রচন্ড ভিড়। মানে দীঘা মানেই যেন এখন একটা মানে বিভীষিকা টাইপের হয়ে গেছে, এত ভিড় হচ্ছে। আর ওল্ড দীঘা এলাম একটা টোটোতে, এত জ্যাম যে পুরো রাস্তাটা ওয়ান ওয়ে করে দিয়েছে। আর ঘুরে ঘুরে আমাদেরকে আসতে হলো, তার জন্য টাকাটাও বেশি হলো। মানে 4 কিলোমিটার এলাম, প্রায় 150 টাকা এইরকম চার্জ চলছে এখন দীঘায়, একদম ওভার হাইপ হয়ে গেছে। যাই হোক, ভাবলাম একটু সমুদ্রের ধারে এসে বসবো, আজকে খুবই হাওয়া দিচ্ছে সমুদ্রের ধারে, কিন্তু মনে হচ্ছে না বসার মতন জায়গা আমরা পাবো। কিন্তু বসার মতো জায়গা মনে হচ্ছে না পাবো, এত ভিড় হয়ে গেছে। দেখি যদি ভাগ্যক্রমে বসার কোনো জায়গা আমরা পাই তাহলে নিশ্চয়ই বসবো। আমি দেবলিনাকে বলবো একটু বাঁ দিকে হেঁটে চলো, কারণ এখানে তো ভিড় হবে, একটু বাঁ দিকে হেঁটে চলো, দেখো মনে হয় একটু ফাঁকা হয়ে যাবে। তো আমরা এখন হাঁটছি বিচের ধারে, আর এত ভিড় দেখুন, মানে একটা বসারও জায়গা নেই কোথাও। প্রচন্ড ভিড়, মনে হয় দুর্গাপুজো হচ্ছে, মানে প্যান্ডেলের লাইন দিয়ে দুর্গা ঠাকুর দেখবো এরকম ব্যাপার। আর পুরো লোকের মাথা আর মাথা আর মাথা, তাছাড়া কিচ্ছু নেই। মানে হাঁটার পর্যন্ত জায়গা নেই, বসার জায়গা তো অনেক দূরের কথা। এই হচ্ছে দীঘার বিচের ধারের অবস্থা, বসার জায়গা তো দূরের কথা, হাঁটারই জায়গা নেই। আপনারা যারা দীঘা প্ল্যান করছেন কাইন্ডলি কিছুদিন বাদেই আসুন, কারণ ছোট মানে
উইকেন্ডে তো একবারেই না এই ভিড়। অবশেষে আমরা মানে বসার একটু ফাঁকা জায়গা পেয়েছি, এইখানটা ফাঁকা রয়েছে। তো মানে অনেকটা হেঁটে এসেছি আমরা ওল্ড দীঘা মেন মার্কেটের জায়গা থেকে, অনেকটা হেঁটে আসার পর একটু ফাঁকা জায়গা পেয়েছি, ওর এখানে বসবো। আর দেবরিনার খিদে পাচ্ছে, ও একটু হেলথ কনসিয়াস হয়ে গেছে, মানে হেলথ কনসিয়াস ছিল সবসময়। তো এখানে পাওয়া যাচ্ছিলো কি ডিম সেদ্ধ, তো আমরা নিচ্ছি ডিম সেদ্ধ। ওই ডিম সেদ্ধ খেতে খেতেই আর কি সমুদ্রের ধারে বসা হবে এই আর কি। কিছুক্ষণ বসবো, এখানটা ফাঁকা লাগছে, ভালো লাগছে, এখানেই বসবো। গরম গরম ডিম সেদ্ধ, দেবলিনার ফেভারিট ডিম সেদ্ধ উইথ আ ভিউ। যাই হোক, আর আমরা প্ল্যান করছি কি যে কি করবো গো, হেঁটে হেঁটে যাবো নিউ দীঘাতে। হ্যাঁ মানে হাঁটা হয়ে যাবে। এটা ওল্ড দীঘা, এটা মানে ওল্ড দীঘা, ওই দীঘাতে খুব ভিড় ছিল। তো আমরা হেঁটে এখানে এসে একটু বসলাম, এখানে ম্যাপে দেখলাম নিউ দীঘা 1.5 কিলোমিটার মতো। তো হেঁটে হেঁটে 1.5 কিলোমিটার চলে যাবো এরকম সমুদ্রের বীজ ধরে। দেখি আপাতত খাই। আমরা হোটেলে এলাম, আর হোটেলেই আমরা ডিনার করে নেবো। আজকে একটু বেশি টায়ার্ড হয়ে গেছি, অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে। আর হোটেলে এসে ফ্রেশ হয়ে এখন হোটেলের রেস্টুরেন্টে যাচ্ছি ডিনার করার জন্য। ডিনারটা ফোনে অর্ডার দিয়ে দিয়েছিলাম, ওরা রেডি করলো, ফোন করে বললো হয়ে গেছে। আমার তো খুব ঘুম আসছে, আমি ভাবছি যে কালকে যদি আইসক্রিম খাই, জানি না কোথায় পাবো। এখন যাই, আপাতত ডিনারটা করি। হচ্ছে আমাদের হোটেলের নিচের রেস্টুরেন্টটা, এখানেই আজকে আমরা ডিনারটা করব। রেস্টুরেন্টটা বেশ সুন্দর, আর অন্য অন্য রেস্টুরেন্টে একটু ওয়েটিং, তাই ভাবলাম এখানেই আজকে ডিনার করাটা ভালো হবে। আমরা নিয়েছি এই বাসন্তী পোলাও আর চিকেনের একটা আইটেম, এটা দিয়ে আজকে ডিনার করব। ডিনার করে আবার চলে এসেছি বাস্কিন রবিন্সে আইসক্রিম খাওয়া বলে। ডিনার করলাম, তারপর একটু ওয়াক করতে করতে আবার ওই সমুদ্রের ধারের বাজারে, এবারে গিয়ে বাস্কিন রবিন্সে একটু আইসক্রিম খাবো, গিয়ে হোটেলে গিয়ে ঘুমিয়ে যাবো, এই একটু প্ল্যান। আমরা এখন আইসক্রিম নিচ্ছি, আমার কটন ক্যান্ডি, আর দেবলিনা নিচ্ছে সল্টেড ক্যারামেল। এটাই আর কি, এটা খাওয়ার জন্যই এসেছিলাম।